শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। এখন প্রায় 10টা মতো বেজে গেছে। সকালবেলায় দেখো সমস্ত কাজকর্ম করে চলে এসেছি রান্নাঘরে। আর আজকের আকাশটা দেখো কত সুন্দর লাগছে। এই আকাশ দেখে মনে হচ্ছে পুজো চলে এসছে। যাই হোক, রান্নাবান্না সব কমপ্লিট, প্রায় শেষের দিকে। দেখতেই পাচ্ছ এই যে মসুরির ডাল করেছি আর পাতলা করে করেছি মুসুরির ডাল। আর আজকে সাথে অনেক কিছুই হয়েছে দেখো, এই যে পুঁই শাক দিয়ে সব কিছু দিয়ে একটা তরকারি হয়েছে। আর আলু আর উচ্ছে একসাথে সিদ্ধ করে কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখা হয়েছে। আর সাথে একটু বাবুর জন্য আলু ভাজা, এটা তো করতেই হবে। আর আজকে ছেলে স্কুল যায়নি, কারণ ওর শরীরটা একটু ভালো নেই, তোমরা তো জানোই। জ্বর থেকে উঠলো, আর জ্বর এখন হলে না প্রত্যেকে দুর্বল হয়ে যাচ্ছে। তো সেই জন্য স্কুলে পাঠালাম না, কারণ এক্সাম ছিল, তখন তো যেতেই হবে। আমি ভাবলাম থাক বাড়িতে, 2 দিন একটু রেস্ট নেক। আর এই যে দেখো সমস্ত কাজকর্ম করে এখন কিন্তু রেডি হয়ে গেছি, যাব দোকানে। কারণ যা কিছু কাজ যেগুলো তোমাদের সাথে হয়তো দেখাতে পারি না, ঘর মোছা বলো যা কিছু, সেসব কিন্তু প্রত্যেক দিনই করতে হয়। তো কোনো কোনো সময় হয়তো সেভাবে দেখাতে পারি না। আর এই ভিডিওগুলো না ছেলে করে রেখেছে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর একটু কাজের তাড়া ছিল, আঁকাবাকি ছিল খুবই, সেই জন্য না ক্যামেরা অন করে আর ভিডিও করা হয়নি। জানি আস্তে আস্তে পুজো এগিয়ে আসছে, তো যেরকম পারবো সেরকম চেষ্টা করব ভিডিও দেওয়ার। আর একটা কাজের ভেতরে থাকলে তো ঠিকঠাক মতো হয়তো হয় না, তবুও চেষ্টা করব ভিডিও দেওয়ার। এই যে রেডি হয়ে গেছি, এখন এই দোকানে যাচ্ছি। তো একটু দেখলাম এখানটায় মোবাইলটা নিয়েছে নাকি, বাবুর হাতে মোবাইলটা দেখেছিলাম তো, আর একটা যে মোবাইলটা আছে সেটা থেকে ভিডিও করেছে। আর এই যে দেখো এখানটা মা রুটি বানাচ্ছে, তো এই ভিডিওটা বাবু করে রেখেছিল, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। কারণ আমি তো এই টাইমে দোকানে, আর এই ছোট ছোট কিছু ভিডিও বাবু করেছে বলে আরও ভালো হয়েছে, ভিডিওটা তোমাদের সামনে দিতে পারছি। নাহলে তো কোনো সেরকম ভিডিও হয়েছিল না সকাল থেকে যে ভিডিও দেব, তাই জন্য। আর এই যে মা রুটি করছে, তার মানে আমাকে আর বাড়ি এসে রুটি বানাতে হবে না, তোমরা তো দেখতেই পাচ্ছ। এই যে দেখো দোকানে কাজকর্ম হয়ে গেছে, এখন পুরো ফাঁকা, বসে রয়েছে একটু। আর আস্তে আস্তে পুজো এগিয়ে আসছে, জানি না কতদূর কীভাবে সামনের দিনগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। যেদিন যেরকম কাজের চাপটা বেশি থাকবে সেদিন হয়তো কিছু শেয়ার করতে পারলাম না, এইরকমই হবে। চেষ্টা করব ছোট ছোট হলেও ভিডিও দেওয়ার। তো এই যে এখন দোকান বন্ধ করে দেবো, অনেকটাই রাত হয়ে গেছে। আর ভিডিও দেওয়াটা একটা অভ্যেস হয়ে গেছে আমার। ছেলে যারই বল না কেন, কোনো কিছু করতে গেলে বাবু বলে এখন ভিডিও করে দেব, এটাই। আর অনেকটা রাত হয়ে গেছে, আজকে যেহেতু হাটবার ছিল, তো সেজন্য একটু কাজের চাপ ছিল। এখন দোকানটা বন্ধ করে দেব, অনেকটা রাতও হয়ে গেছে। সাইকেলে এসেছি, সাইকেলে আবার বাড়ি যাব। তো যতদূর পারবো শেয়ার করব তোমাদের সাথে। সামনের দিনগুলো জানি না কীভাবে পারবো, তবুও চেষ্টা করব ভিডিও দেওয়ার। তোমরা একটু পাশে থেকো আমার, অবশ্যই। আর তাহলে এগিয়ে যেতে পারবো। আর এখন বাড়ি যাই, দোকান বন্ধ করে দিই। চলো, সাইকেলে এসেছি তো এখন বন্ধ করে দেবো দোকানটা। আর বাড়ি গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। আর এই যে বাড়ি এলাম, বাড়ি এসে আলু আর একটু পেঁয়াজ কাটছি এখানটায়। তো সব কিছু দিয়ে যে তরকারিটা হয় সেটা বানাবো, সব কিছু একসাথে দিয়ে। ওই তরকারিটা না খুব সুন্দর টেস্ট হয়, ওটা আগে বাটি ভাজা এরকমই বলে কিছু একটা, যাই হোক আমি সব কিছু একসাথে দিয়ে বানাই। আর ওই তরকারিটা খেতে খুব ভালো লাগে, পেঁয়াজের সাথে রুটি দিয়ে খেতে না দারুণ লাগে। তো এই যে দেখতেই পেলে রুটি মা বানিয়েছে, আর সেজন্য আমি এখানে একটু তরকারিটা বানিয়ে নিচ্ছি। আর যেহেতু সাইকেলে এসেছি তো সেরকম রাস্তার ভিডিও করতে পারিনি, আর আজকে হাটবার ছিল আরও, সেই জন্য। এই যে দেখো রেডি হয়ে গেছে, সব কাটা হয়ে গেছে, আর একসাথে দিয়ে দিলাম। আর তরকারিটা খুব সুন্দর খেতেও হয়েছিল, টেস্ট হয়েছিল। তো এই যে এদিকে কিছু বাসন ছিল, যেগুলো চা খেয়েছি সেসব বাসন টাসন যা টুকটাক ছিল সেগুলো সব গুছিয়ে রাখলাম। আর এই ঝুড়িটা ওপরে সেট করা হয়েছে তো, বাসনের ঝাঁকাটা, তো ওটা ওখানটা রেখে না বেশ ভালোই হয়েছে। এই যে নিচু হয়ে এখন বাসনগুলো রাখতে হয় না সাজিয়ে, আর গুলু ফেলে না, কারণ নিচে তো থাকলে গুলু ফেলে দিত। আর এখানে ওপরে আমি দাঁড়িয়েও কাজ করতে পারি, আর বাসন টাসন জলটা ঝরে গেলে এখানটায় রেখে দিই। সুবিধা হয়েছে, অনেকটাই ভালো হয়েছে। আর নাহলে নিচে রাখলে ওইগুলো ফেলে দেয়, বারে বারে আবার তুলে গুছিয়ে রাখতে হয়। আর
এখন তো সেটা করতে হয় না, কারণ বাসন ধুয়ে নিয়ে ওখানটায় ওই যে পাশে যে ঝুড়িটা রয়েছে সেটায় জলটা ঝরে গেলে এখন আমি সাথে সাথে মানে গুছিয়ে রাখতে পারি। এদিকে হয়তো অন্য কিছু কাজ করতে করতে বাসনে জলটা ঝরে যায়। আর সত্যি ভালো হয়েছে, অনেকটা সুবিধাও হয়েছে। আর দেখতেও ভালো লাগছে, জায়গাটাও অনেকটা ফাঁকা হয়েছে। নিচে যে জায়গাটা ঝুড়িটা থাকতো, তো সেই জায়গাটা অনেকটা পরিষ্কার হয়েছে। আগে তো অন্য সাইডে থাকতো, আর তারপরে ওখানে রাখলাম, এখন তো সেট করে নিয়েছি। এদিকে দেখো বাসন-টাসন ধুতে, ধুতে না আমার এদিকে রান্না কিন্তু মানে তরকারিটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর সব কিছু কাজ কমপ্লিট। রাত্রে বাসন-টাসন ধুয়ে এসব পরিষ্কার থাকলে না আমার তো খুব ভালো লাগে। আর আজকে না প্রচণ্ড গরম পড়েছে। সবথেকে মনে হচ্ছে আজকে খুবই গরম। তো এদিকে তরকারিটা করতে, করতে খুব গরম লাগছিল। বাইরে এসে একটু বসেছিলাম। আর মেঘ হয়েছে, ভাবছি মানে এত মেঘ হয়েছে, ভাবছিলাম যে বৃষ্টি হবে হয়তো। তো সে তাই, রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো দেখো তারপরে আর কোনো ভিডিও করিনি, খাওয়া দাওয়া করে নিয়েছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।